হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 14ই সেপ্টেম্বর, রোজ শনিবার, সপ্তাহের শুরুর দিন। ঢাকা থেকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে যে নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো থাকছে আজকে শিডিউল আপডেট। রাত 10টা 30 মিনিটে হাটুরিয়া পট্টি ডাউনটার উদ্দেশ্যে ছেড়ে যাবে পেংস আওলাদ। গতকাল রাত্রে বড়ি আবার কারণে যাত্রা বাতিল করে নাইম মিমসাদ। আর সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সেই সাথে ভারী বাতাস রয়েছে। সন্ধ্যা 7টায় ঢাকা থেকে প্রিন্স রায়হান 1 লঞ্চটি ছেড়ে যাবে ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে, এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি কুয়াকাটা 1 লঞ্চটি। ঢাকা থেকে গলাচিপা উদ্দেশ্যে কোনো লঞ্চ নেই আজকে বলতে অনেক দিন ধরেই নেই, কারণ জাতিসংকটের কারণে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ। সকালে বরিশাল থেকে ঢাকা এসেছে সুরভি 7, অ্যাডভেঞ্চার 1, কুয়াকাটা 2, সুন্দরবন 15, আওলাদ 10। এই নৌযানগুলোর আজকে ট্রিপ নেই। রোটেশন শিডিউল অনুযায়ী আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মানামি, এমবি অ্যাডভেঞ্চার 9 রাত 9টায়। অপর দিক দিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পারাবত বরের 2টি লঞ্চ, এমবি পারাবত 11, এমবি পারাবত 18। বর্তমানে ঢাকা বরিশাল রুটে রোটেশন, আর সেই রোটেশনে ডেক ভাড়া হচ্ছে 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিনের ভাড়া 2000 টাকা। রেগুলারলি উভয় দিক থেকে 2টি করে লঞ্চ চলাচল করছে। দীর্ঘদিন পর আগামীকাল থেকে আবারও সার্ভিসে ফিরছে কুয়াকাটা 2, কীর্তনখোলা 10 এই 2টি লঞ্চ। যদিও কুয়াকাটা 2 সদরঘাটে বার্থিংয়ে রয়েছে, আর সংস্কার কাজ চলছে আলোকাল স্টোর ঘাটে। কীর্তনখোলা 10 লঞ্চটির হয়তো লঞ্চটি আজকে রাত্রে বা আজকে বিকাল নাগাদ সদরঘাটে চলে আসবে। আর দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 1 নৌযানটিকে। এই নৌযানটি কিন্তু এবার নতুন রোটেশনে নেই, এর আগেও ছিল না। আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে মানামি, অ্যাডভেঞ্চার 9। ফার্স্ট ট্রিপে থাকছে এমবি অ্যাডভেঞ্চার 9, লাস্ট ট্রিপে এমবি মানামি। রাত 9টায় এক এক এই নৌযানগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মানামি অ্যাডভেঞ্চারের সাথে বরিশাল জালঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 8:30টায় এমবি ফারহান 7, দবদবিয়া নল সিটি জালঘাটি উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান 7 রাত 8:30টায়। এবং আজকে শুভরাজ 9 লঞ্চটি কিন্তু সকালে এসেছে বরিশাল থেকে সুরভি 7-এর সাথে। সেই জন্য সুরভি 7-এর মতো আজকে কিন্তু শুভরাজ 9-এরও ট্রিপ নেই। নৌযানটি বার্থিংয়ে রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে ঘাট থেকে বের হয়ে যাবে। সাম্বিয়া শিপিং লাইন্স লিমিটেডের এমবি শুভরাজ 9। ঢাকা থেকে হোলারহাট ভান্ডারিয়াগামী কোনো নৌযান নেই। জাতিসংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই রুটটি। একমাত্র ঈদের সময় আসলেই দেখা যায় এই রুটটি চালু হতে, তাছাড়া ম্যাক্সিমাম সময় কিন্তু বন্ধ থাকে। ঢাকা, হোলারহাট, ভান্ডারিয়া, শিকারপুর, চৌধুরীরহাট, মিরেরহাট, বানারীপাড়ার এই রুটের লঞ্চ চলাচল। 8:30টায় ছেড়ে যাবে এমবি ফারহান 7। এবং ঢাকা থেকে 16 মুলাদির উদ্দেশ্যে রয়েছে একটি লঞ্চ, মিসেস বেঙ্গল শিপিং লাইন্স লিমিটেডের এমবি মিতালি 4 লঞ্চটি রাত 8:45 মিনিটে ঢাকা নদীবন্দর সদরঘাট ত্যাগ করবে। তার সাথে রয়েছে মিসেস সম্রাট এন্টারপ্রাইজের এমবি সম্রাট 7 লঞ্চটি। এই লঞ্চটি রাত 9:50 ঢাকা, শৌলা, হিজলা, থানাঘাট, ভাবনেশ্বর, ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:50 মিনিটে। এবং ঢাকা থেকে বরগুনা, আমতলির উদ্দেশ্যে কোনো নৌযান নেই। এবং ভাসানচর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রাজহংস 10 লঞ্চটি। দ্যাটস ওয়াই যাত্রী সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমতলি রুট। তার পাশেরই প্লেসে থাকতো পল্টন নাম্বার 11, ঢাকা বরগুনা আমতলি। এই পল্টনটি দেখতে পাচ্ছেন পুরো গ্যাপ। যাত্রী সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ঢাকা, সবুজবাগ, ফেরিঘাট, আমতলি রুটে লঞ্চ চলাচল। একসময় তরঙ্গ 7, ইয়াদ 1, শতাব্দী বাঁধনের মতো লঞ্চ এই রুট দাবিয়ে বেরোতো, এখন পুরোপুরি বন্ধ যাত্রী সংকটের কারণে। তার সাথে রয়্যাল ক্রুজ, শাহরুখ 2, পোবালি 1-এর মতো লঞ্চও কিন্তু বরগুনা রুট দাবিয়ে বেরোচ্ছে। সেই রুটও কিন্তু যাত্রী সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজকে ঢাকা থেকে বেতোয়া চরবেশনের উদ্দেশ্যে রয়েছে একটি লঞ্চ, এমবি কর্ণফুলী 12। ঢাকা থেকে রাত 8:20 মিনিটে ঢাকা বেতোয়া চরবেশন ভাঙাট হিসেবে থাকছে দৌলত খাঁ, তলিমুদ্দি, হাকিমুদ্দি, মঙ্গল শিকদার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং বেতোয়া চরবেশন থেকে 2টি লঞ্চ আসবে ফারহান 5, টিপু 14, আর বেতোয়া যাবে একটি লঞ্চ। ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে 2টি লঞ্চ, এমবি ফারহান 4, ফার্স্ট ট্রিপ সন্ধ্যা 6টায়, লাস্ট ট্রিপ ফারহান 10 সন্ধ্যা 6:30টায়। এবং মনপুরা হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তাশরিফ সিরিজের একটি লঞ্চ, এমবি তাশরিফ 3। আজকে ঢাকা থেকে গাছিরগাল, বকশির, চর মমতাজের উদ্দেশ্যে রয়েছে পোবালি 9, সন্ধ্যা 6:50 মিনিটে এই নৌযানটি ছেড়ে যাবে বকশি, চর মমতাজের উদ্দেশ্যে ধুলিয়া, চর বিশ্বাস, গোয়েনখালী। এবং পারাবত 15 লঞ্চটি
ছেড়ে আসবে চরমমতাজ থেকে, এবং ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর আর্ট। দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাবে। আজকে এখন পর্যন্ত বোরহানুদ্দিনের কোনো লঞ্চ ঘাট প্লেসে দেখা যায়নি, আর পুরোপুরি কিন্তু বন্ধ রয়েছে পাতারহাট রুটে লঞ্চ চলাচল। যদি পাতারহাট একটি ডে সার্ভিস চালু হয়েছে রাজদূত প্রাইম দিয়ে সকাল 7:40 ঢাকা থেকে, এবং সন্ধ্যা 7টায় পাতারহাট থেকে, এবং ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ভোলা নৌযানটি রাত 8:30 নতুন রোটেশনে। আর ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলী সিরিজের একটি লঞ্চ। ঢাকা থেকে ঘোষেরহাটের উদ্দেশ্যে রয়েছে নিউজ সাব্বির 2 সন্ধ্যা 6:30 ঘোষেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ইয়াত এক লঞ্চটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে এমবি পুবালি 6 ঢাকা 10 মিনা করে লাখিপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে, এবং পুবালি 9-এর অপর সাইডে পায়রা বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি ইয়াত 3। দেখতে পাচ্ছেন বাতাসের তীব্রতা এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। এমবি জিলানি, এমবি বন্ধনহাট এই লঞ্চগুলো চলাচল করে কাঠপট্টি রুটে। কাঠপট্টি থেকে সকাল 8:20 ছেড়ে এসেছে এমবি জিলানি, বিকাল 5টায় ছেড়ে যাবে, এবং বিকাল 3টায় ঢাকা থেকে বন্ধন 8 এই লঞ্চটি ছেড়ে যাবে। দুপুর 2টায় ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সুরভি 8, বিকাল 4টায় এমবি কর্ণফুলী। এই ছিল আজকে শিডিউল আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।